আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে কিছু শব্দ আমাদের মনে কিভাবে গেঁথে যায়? আসলে প্রতিটি শব্দের পেছনেই কিন্তু একটা গল্প লুকিয়ে থাকে। আর আজ আমরা ঠিক সেরকমই একটা রহস্যের গভীরে যাব। লোভ আর নীতির এক দারুণ গল্প, যা আপনাকে কিছু শক্তিশালী শব্দ চিরদিনের জন্য মনে রাখতে সাহায্য করবে। এই ৩টা লাইন দিয়েই কিন্তু আমাদের আজকের রহস্যের শুরু। ভাবুন তো, একটা ঘর যা ভেতর থেকে বন্ধ, অথচ ভেতরে একটা অপরাধ ঘটে গেছে। এটা একটা ক্লাসিক লকড রুম মিস্ট্রি, যেখানে সত্যিটা খুঁজে বের করা প্রায় অসম্ভব। চলুন দেখি সেই বন্ধ দরজার ওপারে আসলে কি অপেক্ষা করছে। গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে আছে এই বিশাল প্রাসাদটা। এটা শুধু একটা বাড়ি না, এটা হলো প্রাচুর্য আর ক্ষমতার একটা জলজ্জান্ত প্রতীক। আর এই প্রাসাদটাকে যদি এক কথায় বলতে হয়, তাহলে বলতেই হবে এটা ছিল অপিউলেন্ট। অপিউলেন্ট মানে শুধু বিলাসবহুল নয়, এর মানে হলো এমন এক ঐশ্বর্য যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। মানে মিস্টার চৌধুরী জীবনযাত্রা যে কতটা জাঁকজমকপূর্ণ ছিল, তা তার চারপাশের প্রত্যেকটা জিনিস দেখলেই বোঝা যেত। এই একটা শব্দই কিন্তু আমাদের গল্পের পুরো পরিবেশটা চোখের সামনে তুলে ধরে, তাই না? আর এই জাঁকজমকপূর্ণ প্রাসাদের মালিক ছিলেন মিস্টার চৌধুরী। তাকে ঠিকঠাক বুঝতে হলে এই দুটো শব্দ জানা খুব দরকার। তিনি ছিলেন ভিরাইল, মানে খুবই শক্তিশালী আর পৌরুষে ভরপুর একজন মানুষ। আর একই সাথে তার নীতিতে তিনি ছিলেন ফার্ম, অর্থাৎ একদম দৃঢ় আর অটল। এখানে দেখুন মিস্টার চৌধুরীর চরিত্রের ৩টা দিক। তিনি শুধু শক্তিশালী বা দৃঢ়ই ছিলেন না, তিনি অ্যালট্রুইস্টিকও ছিলেন, মানে পরোপকারী। সবসময় অন্যের ভালো চাইতেন। কিন্তু মাঝে মাঝে এই নিঃস্বার্থ স্বভাবটাই কিন্তু অন্যের হিংসার কারণ হয়ে দাঁড়ায়। সবকিছু আপাতদৃষ্টিতে বেশ শান্তই ছিল, কিন্তু একদিন সকালে এমন কিছু একটা ঘটল যা এই জাঁকজমকপূর্ণ প্রাসাদের শান্তিকে চিরদিনের জন্য একদম চুরমার করে দিল। হ্যাঁ, একটা বড় অ্যানোমালি, মানে একটা অস্বাভাবিক ঘটনা। ভাবুন একবার, মিস্টার চৌধুরীর ঘর ভেতর থেকে তালাবন্ধ, অথচ তার ঘরের জানালাটা খোলা। এটা তো স্বাভাবিক কিছু নয়, তাই না? এখানে কিন্তু রহস্যের প্রথম বীজটা বোনা হলো। যে কোনো ভালো রহস্য গল্পের শুরুই হয় একটা অ্যানোমেলি দিয়ে, মানে এমন কিছু যা স্বাভাবিক নিয়মের বাইরে। এই খোলা জানালা আর ভেতর থেকে বন্ধ দরজা, এটাই ছিল প্রথম সংকেত যে খুব খারাপ কিছু একটা ঘটেছে। দরজা ভাঙার পর ভেতরের দৃশ্যটা ছিল এক কথায় গ্যাস্টলি, মানে ভয়ঙ্কর। মিস্টার চৌধুরী তার বিছানায় একদম নিথর অচেতন হয়ে পড়ে আছেন, আর পুরো ঘরটায় কেমন যেন একটা হিমশীতল নীরবতা। তদন্তকারীরা এসে কিছু ট্যানজেবল প্রমাণ খুঁজে পেলেন, মানে বাস্তব প্রমাণ যা হাতে ছোঁয়া যায়, যেমন একটা ভাঙা গ্লাস। আর তার পাশেই ছড়ানো ছিল কিছু ট্রান্সলুসেন্ট বা প্রায় স্বচ্ছ পাউডার। এই পাউডারটা আসলে এমন একটা বিষ যা শরীরকে ভেতর থেকে খারাপ করে দেয়, নজিয়েট করায়, মানে বমি ভাব তৈরি করে, আর ধীরে ধীরে জ্ঞান কেড়ে নেয়। তো হাতে কিছু প্রমাণ তো এসেছে, এবার সময় তদন্তের আরও গভীরে যাওয়ার। চলুন দেখি এই জটিল রহস্যের জট কিভাবে খুলতে শুরু করে। বোঝা যাচ্ছিল যে অপরাধী বেশ চালাক। তার আসল উদ্দেশ্যই ছিল সত্যের ওপর একটা ধোঁয়ার আস্তরণ ফেলে দেওয়া। এক কথায় পুরো ঘটনাটাকে অবিউফাস্কেট করা, যাতে আসল সত্যিটা কেউ ধরতে না পারে। যেমন প্রমাণ পাওয়া গেল যে ঘটনার রাতে কেউ বাগানে উদ্দেশ্যহীনভাবে লয়টের করছিল। আবার পুলিশের সাড়া পেয়ে সে চুপিসারে স্নিক করার, মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শুধু তাই না, ঘরের ভেতরে কিছু দামি ছবিকে ডিফেস করা হয়েছে, মানে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা ছিল মিস্টার চৌধুরীর সম্মানের ওপর এক ধরনের লাইবেল বা লিখিত আক্রমণের মতো। আর এই সব কিছুর কেন্দ্রে যে সন্দেহভাজন ছিল, সে হল মিস্টার চৌধুরীর পেনিউরিয়াস ভাগ্নে। পেনিউরিয়াস মানে হল অত্যন্ত অভাবগ্রস্ত, যার কাছে টাকাটাই ছিল সবকিছু। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ভাগ্নের মানসিক অবস্থাটা তুলে ধরে। সে ছিল আনডিমনস্ট্রেটিভ, মানে তার মধ্যে কোনো আবেগই দেখা যাচ্ছিল না। তার আচরণ ছিল ফ্লিন্টি, মানে পাথরের মতো কঠিন। আর পুলিশ যখনই তাকে কিছু জিজ্ঞেস করছিল, তার সব উত্তর ছিল পারফাংক্টরি, মানে একদম দায়সারা গোছের। কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই। তাহলে প্রশ্নটা হলো, সে এমন আচরণ কেন করছিল? তার আসল মতলবটা কী ছিল?
শুধুই টাকা পয়সার লোভ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আসল কারণটা ছিল লোভ, খালেস লোভ। সে তার চাচার বিশাল সম্পদে এন্টাইজড হয়েছিল, মানে প্রলুব্ধ হয়েছিল। এই কারণেই তার দুঃখ দেখানোর অভিনয়টা ছিল একটা চরম ট্র্যাভেস্টি, মানে প্রহসন। ট্র্যাভেস্টি শব্দটা এখানে খুব শক্তিশালী, তাই না? এর মানে হলো কোনো কিছুর চরম বিকৃতি, মানে ভাগ্নের শোকের অভিনয়টা এতটাই মিথ্যে ছিল যে সেটা আসল দুঃখেরই একটা অপমান। যখন সবাই প্রায় ধরেই নিয়েছে যে রহস্যের সমাধান হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে ঘটল গল্পের সবচেয়ে নাটকীয় আর অপ্রত্যাশিত ঘটনাটা। হঠাৎ একটা চিৎকারের শব্দে মিস্টার চৌধুরী বিছানায় রাউজড হলেন, মানে জেগে উঠলেন। আর জেগে উঠেই এক প্রচণ্ড আউটবার্স্ট, মানে আবেগের বিস্ফোরণ ঘটালেন। তারই হঠাৎ জেগে ওঠাটা সেখানে উপস্থিত সবাইকে বিউইল্ডার করে দিল, মানে পুরোপুরি হতবম্ব করে দিল। এটা তো কেউ ভাবতেই পারেনি। মিস্টার চৌধুরী পরিষ্কার গলায় জানালেন যে তার অবস্থাটা কোনো সাধারণ ম্যালেডি বা অসুস্থতা ছিল না, তাকে আসলে বিষ দেয়া হয়েছিল। পুরো ব্যাপারটা ছিল ইনএক্সপ্লিকেবল, মানে অব্যাখ্যায়, যতক্ষণ না তিনি সরাসরি তার ভাগ্নের দিকে আঙুল তুলে তাকে দোষী বললেন। গল্পের শেষ অধ্যায়ে আমরা দেখব কিভাবে সব ধোঁয়াশা কেটে যায় আর সত্যটা সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। মিস্টার চৌধুরীর কথার পর সত্যিটা সবার কাছে প্যালপেবল হয়ে গেল, মানে এতটাই স্পষ্ট যে প্রায় স্পর্শ করা যায়। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এর জন্য লিটিগেট করবেন, অর্থাৎ আইনি লড়াইয়ে যাবেন। আর এই ন্যায় বিচারের প্রতিষ্ঠা ছিল সত্যিই এক স্প্লেন্ডেড, মানে চমৎকার এক পরিণতি। গল্পটা তো শেষ হলো, কিন্তু এই শব্দগুলো কিন্তু রয়ে গেছে। চলুন এই শব্দগুলোকে এবার আমাদের নিজেদের জ্ঞানের অংশ করে ফেলি। চলুন একবারে ঝালিয়ে নিই। অপিউলেন্ট, মনে আছে তো সেই বিলাসবহুল প্রাসাদ? ভিরাইল আর ফার্ম, মিস্টার চৌধুরীর দৃঢ় চরিত্র, যিনি ছিলেন অ্যালট্রুইস্টিক বা পরোপকারী। গল্পের অ্যানমালি, সেই অস্বাভাবিক ঘটনাটা। গাসলি, মানে ভয়ঙ্কর দৃশ্য। ট্যাঞ্জিবল, বাস্তব প্রমাণ। ট্রান্সলুসেন্ট, সেই প্রায় স্বচ্ছ পাউডার যা নজিয়েট করে। অপরাধী লয়টার করছিল, উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল। তারপর স্নিক করার চেষ্টা করে, মানে চুপিসারে পালানোর। চিত্রকর্মে ডিফেস করে, বিকৃত করে, যা ছিল এক ধরনের লাইবেল। আর পুরো ঘটনাকে অবস্কিউরেট করতে চেয়েছিল, মানে ধোঁয়াশার মধ্যে রাখতে চেয়েছিল। আর তারপর পিনিউরিয়াস, সেই অভাবী ভাগ্নে, যার আচরণ ছিল আনডেমনস্ট্রেটিভ, ফ্লেন্টি আর পারফাংক্টরি, মানে আবেগহীন, কঠোর আর দায়সারা। সেই সম্পদে এন্টাইজড হয়েছিল, প্রলুব্ধ হয়েছিল। তার শোক ছিল একটা ট্র্যাভেস্টি বা প্রহসন। মিস্টার চৌধুরী রাউজ হন, মানে জেগে ওঠেন একটা আউটবাস্ট দিয়ে, আবেগের বিস্ফোরণে, যা সবাইকে বিউইল্ডার করে, মানে হতভম্ব করে দেয়। তিনি জানান এটা কোনো ম্যালেডি বা রোগ নয়, যা ছিল ইনএক্সপ্লিকেবল বা অব্যাখ্য, তারও সমাধান হয়। তিনি লিটিগেট করার, মামলা করার সিদ্ধান্ত নেন। সত্য প্যালপেবল হয়, স্পষ্ট হয়, আর ফলাফল হয় স্প্লেন্ডিড, মানে চমৎকার। তাহলে দেখা গেল একটা গল্প আর তার শব্দগুলো কিভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকে। এই গল্পের কোন শব্দটা আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আর কেন সেটাই এত শক্তিশালী মনে হলো, সেই উত্তরটা হয়তো একেকজনের কাছে একেক রকম। কারণ একটা গল্প যখন শব্দের সাথে জুড়ে যায়, তখন সেটা আর শুধু শব্দ থাকে না, আমাদের জ্ঞানের একটা অংশ হয়ে যায়।